ক্লাস 10 আগের দিন আমরা জৈব যৌগের একদম প্রাথমিক ধারণাটা পড়েছিলাম, সেটা পার্ট 1 হিসাবে আছে, দেখে নিও। সেখানে আমরা জৈব যৌগ কাকে বলে, অজৈব যৌগ কাকে বলে, তাদের পার্থক্য, জৈব যৌগের ইতিহাস, কোনগুলোকে আমরা জৈব যৌগ এখন বলি, কোনগুলোকে বলবো না, কার্বন থাকা সত্ত্বেও, সেগুলো আমরা পড়েছি। অ্যালকেন অ্যালকাইন কনসেপ্টও পড়েছি। আজকের আমরা যে জায়গাটা পড়ব, যারা আগের ভিডিওটা দেখোনি তারা দেখে নেবে, হয়তো বুঝতে পারবে না মাঝখান থেকে পার্ট 1-এর ভিডিওটা। আজকের আমরা যেটা পড়ব যে অ্যালকেন অ্যালকাইন তাদের বন্ধনটা কেমন, যেগুলো কিছু কিছু তোমাদের আছে বইতে, এবং তারপরে তাদের সমবায়তা কী, সমগণীয় শ্রেণী কী, এবং তাদের বন্ড লেন্থ বা ওয়াট অ্যাঙ্গেলগুলো, এগুলো বেসিক জায়গায় খুব বেশি ইম্পর্টেন্ট নয়। যারা একটু অ্যাডভান্স লেভেল পড়াশোনা করে তাদের জন্য এটা দরকার, তাই জন্য বলে দিচ্ছি। তো প্রথমে আমরা একদম সবচেয়ে ছোট যে যৌগটা, অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগের সবচেয়ে ছোট, যেখানে একটাই কার্বন আছে, 4টে হাইড্রোজেন আছে, তার নাম মিথেন, CH4। এইগুলোকে বলা হয় চতুস্তরকীয় স্ট্রাকচার বা টেট্রাডাল স্ট্রাকচার। জিনিসটা কেমন আছে আমি একটু দেখাই। মনে করো এরকম জায়গায় একটা সেন্টারে কার্বন আছে, আর তার সঙ্গে চারদিকে 4টে বন্ধন দ্বারা যুক্ত আছে হাইড্রোজেন, যাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কোণটা সমান 109 ডিগ্রি 28 মিনিট। তার মানে মোটামুটি আমরা যদি এরকম, আমি কয়েকটা পেন দিয়ে বোঝানোর চেষ্টা করছি চতুস্তরকের কিভাবে স্ট্রাকচারটা আছে। এরকম একটা জিনিস, 3 ডাইমেনশনালি, ত্রিমাত্রিক দেশে ভাবলে জিনিসটা হচ্ছে এরকম। এই সেন্টারটা কার্বন আটকে রেখেছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। আমরা এরকম দেখছি, যেভাবেই দেখি না কেন জিনিসটা কিন্তু এরকমই, ঠিক আছে? যেভাবে দেখি না কেন জিনিসটা এরকম। তো জিনিসটা তাহলে কি না, এর সঙ্গে যে এর কোণ, এটাও 109 ডিগ্রি 28 মিনিট, আবার এর সঙ্গে যে এই কোণ, এটাও 109 ডিগ্রি 28 মিনিট। আর এই বন্ধন দূরত্ব, যেটা আমরা অ্যাংস্ট্রম ইউনিটে যদি মাপি, সেটা কত আসছে, ইউনিটটা 1.09 অ্যাংস্ট্রম, আর কোনটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। এটা একটু অ্যাডভান্স লেভেল, অনেক সময় পরীক্ষা আসতে পারে। মিথেনের মধ্যে হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেনের মধ্যে কোন কত, 109 ডিগ্রি 28 মিনিট। আর কার্বন হাইড্রোজেন বন্ধন দূরত্ব 1.09 অ্যাংস্ট্রম। আর আমি 3 ডাইমেনশনে দেখালাম যে জিনিসটা কেমন আছে। তো এবারে আমি যদি মিথেনের জায়গায় ইথেন বলি, সেখানে তো দুটো কার্বন থাকবে, তাদের কেমন গঠন আছে আমরা যখন আঁকছি, যদি এরকম ভাবি কার্বন আর কার্বন কি হচ্ছে, তাহলে এইটা ধরো একটা বন্ধনের এই দিকে একটা কার্বন, এই দিকে একটা কার্বন, এরকম। তাহলে এখানেও আবার ওই 3টে ঠিক এইভাবে জুড়ে থাকবে হাইড্রোজেন, ঠিক আছে? একটা ধরো উপরে, একটা এই প্লেনের উপরে, আর একটা প্লেনের ভেতর দিকে, তাদের মধ্যেও কোণ কিন্তু এই 109 ডিগ্রি 28 মিনিট। ধরো আমি এরকম দেখালাম যে একটা হচ্ছে এরকম হাইড্রোজেন এখানে আছে, আর একটা হাইড্রোজেন আছে ভেতর দিকে, আর একটা আছে উপর দিকে, ঠিক আছে? তার মানে কি, এই কার্বনের সঙ্গে এই 3টে হাইড্রোজেন এরকম যুক্ত আছে। যে কোনো দিক থেকে দেখানো যায়, আমরা বোর্ডে দেখাচ্ছি বলে এরকম দেখাচ্ছি, এই যেরকম এইখানে একটা কার্বন, এর এই দিকে 3টে এরকম হাইড্রোজেন যুক্ত আছে, আবার এইটা কার্বন, ঠিক এই দিকেও 3টে এইভাবে যুক্ত থাকবে। তাহলে সেখানে জিনিসটা কেমন হচ্ছে, এখানেও ধরো এরকম একটা হাইড্রোজেন, আর একটা উপর দিকে আছে যেটা বোর্ডের উপরে উঠে আছে হাইড্রোজেন, আর একটা হাইড্রোজেন বোর্ডের নিচের দিকে আছে। এদেরও যদি আমি অ্যাঙ্গেলগুলো দেখি, এগুলো কিন্তু 109 ডিগ্রি 28 মিনিট। এদের মধ্যে যদি আমি অ্যাঙ্গেল বলি 109 ডিগ্রি 28 মিনিট, এইটা। কিন্তু এখানে বন্ধন দূরত্বগুলো কিছুটা পৃথক পৃথক হবে। আগে আমরা মিথেনে দেখেছিলাম শুধু কার্বন আর হাইড্রোজেন বন্ধন ছিল, সেখানে 1.09 অ্যাংস্ট্রম। ইথেনের ক্ষেত্রে কি হচ্ছে, কার্বন হাইড্রোজেন বন্ডটা 1.10 অ্যাংস্ট্রম, জাস্ট 0.0 অ্যাংস্ট্রম বেশি, মানে এটা একটু বড়। সেটা কত, 1.10 অ্যাংস্ট্রম। আর এই কার্বন কার্বন সিঙ্গেল বন্ড বা এক বন্ধন সবসময় হয় 1.54 অ্যাংস্ট্রমের মতো। এটাকে আমরা যেভাবে প্লেস করি না কেন, বোর্ডে লেখার জন্য এরকম করেছি। জিনিসটা হচ্ছে আলটিমেটলি এরকম, যে এরকম
তিনটে এভাবে লিখি যেভাবে লিখি না কেন তিনটে এরকম আছে, এখানে একটা কার্বন, এদিক থেকে আবার তিনটে এরকম জুড়ে আছে। এইটা গেল ইথেন এবং তাদের বন্ড কার্বন কার্বন বন্ড লেন্থ আমরা দেখলাম। এইটাকে রেখে আমি আরেকটা লিখছি যেটা C2H4, যেখানে কার্বন কার্বনের দ্বিবন্ধন থাকবে, সি দ্বিবন্ধন যখন আসছে এই সিঙ্গেল বন্ড বা এক বন্ধনের থেকে দ্বিবন্ধনটা একটু মজবুত হয়, তার জন্য তারা একটু ছোট হয়, কাছাকাছি চলে আসে। আমরা ধরো কার্বন এক হাত ধরে আছি, তারপরে তার সঙ্গে দু হাত ধরলাম, এরকমভাবে এই কার্বনের সঙ্গে দু হাত ধরে আছে ভাবতে পারছি, এবং এই এটা একটু ছোট হয়ে গিয়ে 1.34 অ্যাংস্ট্রম মতো হয়ে যাচ্ছে। আর বাকি হচ্ছে তাহলে দুটো করে হাত হয়ে গেছে, বাকি আছে আরে দুটো হাত CH। এইটা থ্রি ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক দেশে কেমন আছে? আচ্ছা, এই বন্ধনটা একটু যেমন ছোট হয়েছে, এটাও ছোট হয় 1.08 অ্যাংস্ট্রম। এইটা কেমন আছে না, এইটা একটা প্লেনে থাকে। প্লেনে মানে কি, এই কার্বন কার্বন ধরো এরকম দুজনকে বন্ড নিয়ে জড়ে আছে, তার সঙ্গে যে দুটো হাইড্রোজেন থাকবে সেটা ঠিক এইভাবে থাকবে, এইভাবে এরকম। আমরা যদি সাইড দিয়ে দেখি তাহলে জিনিসটা দেখবো এরকম হয়ে আছে, এরকম। তাহলে এটা কি হচ্ছে, এক প্লেনে আছে। এটা যেমন থ্রি ডাইমেনশনালি বকের ঠ্যাঙের মতো হয়েছিল, এক্ষেত্রে না হয় এটা এরকম আছে, ওদিকে দুটো আছে ঠিক সেম, এই দিকেও দুটো আছে, একই প্লেনে থাকবে, একই তলে থাকবে। এবং তলে থাকার পরে এদের কোণগুলো সমান হয়ে যাবে। একটা টোটাল সার্কেল মানে কি 360 ডিগ্রি, তাকে যদি আমি 1 2 3টে ভাগ করি তাহলে কত 120 ডিগ্রি করে হবে। তাহলে এর এই অ্যাঙ্গেলগুলো হয়ে গেল 120 ডিগ্রি, কিন্তু এখানে যেটা ছিল 109 ডিগ্রি করে। তো এইটা হলো দুটো, আমি মুছে দিচ্ছি, এটা একটু কম্পেয়ার করার জন্য দিয়েছি যে সিসি ডাবল বন্ড, সিসি সিঙ্গেল বন্ড থেকে একটু শর্টার হয়, এবং এখানে যে আছে সিসি, এই ডেটাগুলো আমি লিখে রেখেছি কম্পেয়ার করার জন্য। যখন আমি অনলি মিথেন লিখেছিলাম CH4, সেখানে কিন্তু 1.09 হয়েছিল। যখন ইথেন হয়ে গেল একটু বেড়ে 1.01, তারপরে যত ট্রিপল বন্ড ডাবল বন্ডের সঙ্গে যুক্ত থাকবে আরও শর্ট হবে 1.08, পরেরটা আমরা দেখবো 1.06, এবং ট্রিপল বন্ড কার্বন সেগুলো ছোট হতে থাকবে। এগুলো জাস্ট একটু বোঝার জন্য, জিনিস স্ট্রাকচারগুলো খুব ডিটেলসে না মনে রাখতে পারলেও হবে, তুলনামূলক মনে রাখতে পারলেও হবে। এবারে আমরা যদি ট্রিপল বন্ডের ক্ষেত্রে একটা দেখি, যেটা কিনা অ্যাসিটিলিন হয় C2H6, সেখানে কার্বন পরস্পরকে 3 বন্ধন দ্বারা যুক্ত আছে, C, তাহলে আর একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন। এর স্ট্রাকচার কেমন, একদম লিনিয়ার। এই কার্বনের সঙ্গে এরকম তিনটে বন্ধন দ্বারা যুক্ত আছে ভাবছি আমি, আর তার সঙ্গে এই দিকে একটা হাইড্রোজেন এরকম সিলিন্ডারের সঙ্গে লম্বালম্বি আছে, এই দিকে একটার সঙ্গে লম্বালম্বি হয়ে আছে। এবং যেহেতু এটা লিনিয়ার, তাহলে অ্যাঙ্গেল কত হবে, এটা এখান থেকে এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি হবে। আর এই বন্ধন ছোট হয়ে গেছে বলেছি 1.06 অ্যাংস্ট্রম, আর এই সিসি বন্ড যেটা হবে 1.20 অ্যাংস্ট্রম, অনেক স্ট্রং। এবং আমরা যদি বন্ধনের দৃঢ়তা ভাবি, যে আমরা কারোর সঙ্গে যদি এক হাতে ধরে থাকি, তার সঙ্গে আমাদের যা বন্ধন, দু হাতে ধরে থাকলে আরও শক্ত, তিন হাত আমাদের নেই, তবুও যদি ভাবি যে 3টে বন্ধন আছে, সেটা আরও শক্ত। সুতরাং সিসি সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড যত আমরা দেখবো, তাদের বন্ধন তত বেশি শক্তিশালী। তাহলে এইটা আমরা কিছুটা অ্যালকাইনের ছোট ছোট যে যৌগগুলো, তাদের গঠন বা স্ট্রাকচার বোঝার চেষ্টা করলাম। এরপরের পার্টে আমরা দেখব এর সমবায়বতাটা কী জিনিস। এই সমবায়বতা জিনিসটা আমরা অজৈব যৌগ এতদিন পড়াশোনা করেছি, এতটা মাথা ঘামাইনি আমরা, কিন্তু এখানে কিছুটা আমাদের ভাবতে হবে। কী সমবায়তাটা না, আমরা জৈব যৌগের অজৈব যৌগগুলো যখন সংকেত লেখা শিখেছি, কি লিখতাম, জলের সংকেত ধরো H2O, কার্বন ডাইঅক্সাইড মানে CO2, HCl মানে HCl। এবারে জৈব যৌগের সমস্যা হচ্ছে, তাহলে এই যৌগগুলো আমরা যখন কি লিখতাম, আমরা কিন্তু কখনো C2O4 লিখবো না বা H5Cl5 এরকম লিখি না, কারণ তাদের মিনিমাম সংখ্যার যে সংখ্যাটা হয় সেইটা আমরা লিখি। কিন্তু জৈব যৌগের ক্ষেত্রে এইটা আমরা পারবো না। এখানে যেটি যতগুলো সংখ্যা যুক্ত আছে সেইভাবে লিখতে হবে। শুধু তাই নয়, একই রকম সংখ্যা থাকা সত্ত্বেও তাদের মূল গঠন আলাদা হয়ে যায়, সেই রকম ঘটনা হলে তাকে বলে সমবায়তা। তো
আমি একটু দেখাই তোমাদের বইতে যেটা আছে অবস্থানগত আর কার্যকরীগত, শৃঙ্খলগতটা নেই, কিন্তু শৃঙ্খলগতটা আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ, ওটা জানার দরকার। তাহলে আমি প্রথমে শৃঙ্খলগত দিয়েই শুরু করছি। এগুলো যখন পড়বে, বই পাশে নেবে, খাতা পাশে নেবে, একটা একটা করে যেগুলো বলছি আমি খুব স্লো বলছি, তাড়াতাড়িও নেই কিছু, আস্তে আস্তে বোঝার চেষ্টা করবে, না বুঝতে পারলে টেনে ব্যাক করে আবার শুনবে কি বলছি। এরা শৃঙ্খলগত কি না, ধরো কার্বন 1 2 3 4, এই 4টে কার্বন আছে, এর সঙ্গে আমরা হাইড্রোজেন জুড়ে দেব তাদের চতুর্যোজ্যতা কমপ্লিট করার জন্য। সুতরাং এখানে 1 হয়েছে মানে 1 2 3, এখানে 1 2 1 2 1 2 3, এগুলো লিখতে লিখতে প্র্যাকটিস হয়ে যাবে। সিঙ্গেল বন্ড থাকলে মাঝখানে সব CH2 করে হয়, টার্মিনালগুলো CH3 হয়। তাহলে H H H H H H H H H H, তাহলে এটাকে যদি আমি লিখি হচ্ছে C4H কত 3 2 5 2 7 3 10, C4H 10 হয়ে গেল। এটাকেই যদি আমি একটু অন্যরকম করে লিখি, কিরূপ না সি সি সি, আমি উপরে না লিখে একটা নিচে লিখে দিলাম, তাহলে সেই অনুযায়ী আমাদের হাইড্রোজেনগুলো দিতে হবে। তাহলে এখানে 1 বন্ধন হয়ে গেছে, বাকি আছে কটা? 3টে, 1 2 3 1 2 3। এই কার্বনের কটা হাত হয়েছে? একটা হাত হয়েছে, কটা বাকি আছে? 3টে, তাহলে 1 2 3। এই কার্বনের কটা হাত হয়েছে? একটা হাত হয়েছে, বাকি আছে কটা? 3টে, 1 2 3। সেম এই কার্বনের 1 2 3 হয়ে আছে, বাকি আছে আর একটা, এই দিয়ে দিলাম। তাহলে এরও যদি দেখি আমি গুণে C4 1 2 3 4 H 3 3 6 3 9 10, এরও H10। তাহলে আমি যদি শুধুমাত্র তার সংকেত দিই যে এটা একটা কম্পাউন্ড C4H10, সেটা এইটা নাকি এইটা তাহলে বোঝা যাচ্ছে না। আর এরা দুটো পুরো সম্পূর্ণ আলাদা যৌগ। এইরকম যখন পরিস্থিতি তৈরি হয় যাদের গঠন সংকেত একই কিন্তু তার প্রকৃত গঠন আলাদা, তাদের কানেক্টিভিটি বা সংযোগ আলাদা, তাদেরকে বলা হয় শৃঙ্খলগত সমবায়বতা, কারণ এদের শৃঙ্খল বা চেইনটাই আলাদা। তো এরকম অনেকগুলো সম্ভব হতে পারে, আরো কার্বন বাড়ালে আরো তার জটিলতা বাড়বে, আরো হতে পারে একটা সিম্পল চেন হতে পারে, আর সেগুলো কেটে 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 ব্রাঞ্চ বা শাখা হিসাবে সাইডে সাইডে জুড়ে দেওয়া। তাহলে এইটা শৃঙ্খলগত, সব বইতে নাও থাকতে পারে, ভালো করে টুকে নেবে। এইবারে যে দুটো আসবে সেটা হচ্ছে গঠনগত সমবায়বতার মধ্যে এটা পড়লো, আর একটা হচ্ছে ত্রিমাত্রিক সমবায়বতা। তাহলে একটা হচ্ছে গঠনগত, আর একটা হচ্ছে ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক সমবায়বতাটা আমাদের স্কোপে নেই, জাস্ট আমি আইডিয়াটা একটু বলে দিই। ধরো আমার হাত দুটো যুক্ত আছে ত্রিমাত্রিক, তাহলে এই ডান হাতের সঙ্গে 5টা আঙুল, বাম হাতের সঙ্গে 5টা আঙুল, এইটা হলো আমার গঠন। কিন্তু আমি এই হাতগুলো কিভাবে মেলে আছি থ্রি ডাইমেনশনালি, সেটাকে যদি আমি তখন স্টাডি করতে যাই তখন তার ত্রিমাত্রিক গঠন আসবে, যেটা আমাদের নেই। আমরা শুধু এই হাতের সঙ্গে 5টা আঙুল কানেক্ট আছে, এই কানেকশনটাই বলবো। ত্রিমাত্রিকটা আমি তাহলে মুছে দিলাম। এই গঠনের মধ্যে একটা শৃঙ্খল যেটা হয় বলে দিলাম একটু আগে। এরপরে যে দুটো আসবে সেটা হচ্ছে কার্যকরী মূলক আর সেই কার্যকরী মূলকের অবস্থান। এরকম দুটো কেসে দেখবো আমরা দুই রকম সমবায়তা হচ্ছে। তোমরা আগের ক্লাসটা যদি ভালো করে করো দেখবে আমি প্রথম যে দুটো দুটো করে ফাংশনাল গ্রুপ লিখে দিয়েছিলাম, একটা ছিল অ্যালকোহল OH আর একটা ছিল OH। এরা কিন্তু পরস্পর কার্যকরী মূলকগত সমবায়তা। কেমন দেখা যাক, ছোট্ট ছোট্ট করে উদাহরণ দিচ্ছি, ছোট্ট ছোট্ট করে বইতে আছে। 3 কার্বন 4 কার্বন, এর বেশি নেই। ধরো 2 কার্বনের একটা অ্যালকোহল লিখলাম আমি CH3 CH2OH। তাহলে এর ফর্মুলা কি হবে? কার্বন দেখো দুটো আছে, হাইড্রোজেন আছে 3 2 5 1 6 C6H6O, এইটার ফর্মুলা হয়ে যাচ্ছে সংকেত। আবার আমি যদি এটাকে একটা ইথার ফর্মে লিখি CH3O CH3, এখানে ওর কার্বন কার্বন দিয়ে যুক্ত আছে, সেটা কিন্তু হয়ে যাচ্ছে একই রকম C2H6O, কিন্তু এটা একটা অ্যালকোহল, এটা একটা ইথার। সুতরাং অ্যালকোহলের সঙ্গে ইথার গ্রুপের কার্যকরী মূলকগত সমবায়তা দেখা দেয়। এই কার্বনটা আমি বাড়াতে পারি আরো,
3 কার্বন 4 কার্বন 5 কার্বন পর্যন্ত করতে পারি, একই হবে। ধরো CH3 CH2 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 CH2OH আর CH3 CH2 CH2OH। বোঝার জন্য আমি আরেকটা লিখে দিচ্ছি, বাড়ি এটাকেই মুছে আমি লিখে দিচ্ছি। ধরো CH3 CH2 CH2 CH2OH, এখানে অনেকগুলোই সম্ভব, আমি জাস্ট দুটো লিখছি, CH3 CH2O CH2 CH3। তাহলে এটা হয়ে গেল একটা অ্যালকোহল, এটা ইথার। এদের যদি আমি কমন যে সংকেত দেখবো C4 1 2 3 4 H3 5 2 7 2 9 1 10 H10O, এই দুজনেরই C4H10O, কিন্তু একজন ইথার আর একজন অ্যালকোহল। তারপরে পুরনো বইতে একই রকম যদি দেখো, সেখানে কিটোন আর অ্যালডিহাইড লেখা আছে পরপর, এটা এইভাবে মনে রাখা সহজ, ওই জন্য আমি পরপর লিখে দিয়েছি কিটোন আর অ্যালডিহাইড। কিটোন অ্যালডিহাইড কি ছিল, মেনলি আমার CO গ্রুপটা হচ্ছে কিটো বা অ্যালডিহাইডের মেন গ্রুপ, তার দুদিকেই যখন কার্বন থাকবে সেটা কিটো, আর একদিকে হাইড্রোজেন থাকলে সেটা অ্যালডিহাইড। তাহলে আমাকে কিটোন লিখতে হলে এরকম লিখতে হবে নিয়ম, CH3 CH3। আচ্ছা, এরকম লেখা আছে মানে এই CH3 সঙ্গে CH3 লেখা আছে মানে এই কার্বনের সঙ্গে কানেকশন আছে, কিন্তু এখানে আমি CH3 লিখছি মানে মনে হবে যে কার সঙ্গে কানেকশন, হাইড্রোজেনের সঙ্গে না কার্বনের সঙ্গে। সব সময় এরকম যাই লেখা থাকুক না কেন, ভাববে কার্বনের সঙ্গে কার্বনেরই কানেকশন আছে, তার মানে এখানে কিউ কানেকশনটা আছে CO, আমি CH3 লিখলাম মানে কার সঙ্গে কানেকশন আছে, অ্যাকচুয়াল চিত্রটা এরকম, সির সঙ্গে কানেকশন, বাকি এই 3টে কার্বন হাইড্রোজেন। ওদিকেও একই ব্যাপার, CH3 লেখার অর্থ হচ্ছে CH3HH। এগুলো আস্তে আস্তে দেখলে বুঝতে পারবে যে এইভাবে লেখা থাকছে মানে কানেকশনটা কার সঙ্গে থাকছে, কার সঙ্গে জুড়ে আছে। কার্বন সবসময় শৃঙ্খলে কার্বনের সঙ্গেই জুড়ে থাকবে, বাকি কার্বন কার্বন জুড়ে দেবে, দিয়ে দেখবে 4খানা বন্ধন করতে হচ্ছে, অটোমেটিক্যালি বিভিন্ন পজিশনে বসে যাবে। তাহলে CH3 CO CH3, আর একটা আমি যদি লিখি CH3 CH2 CHO, এখানেও একই রকম, এইগুলো CH2 লিখছি মানে একটা উপর একটা নিচে, এখানে 3টে এইভাবেই আছে সব। তাহলে এর যদি আমি এখন দেখি C3 1 2 3 হাইড্রোজেন H6 আর এটা O, আর এখানে তাহলে কি হবে C3H6O। তাহলে আমাকে যদি বলে C3H6O লিখে দিয়েছি, এরকম একটা কম্পাউন্ডের নাম বলো, এর অ্যালডিহাইড না কিটোন, আমরা বলতে পারবো না, হতে পারে অ্যালডিহাইড হতে পারে কিটোন। তাহলে এইরকম যখন অবস্থা তৈরি হয় তাকে বলে সমবায়বতা। ঘটনাটাকে সমবায়বতা বলে, আইসোমারিজম, আর একে অপরের সমবায়ক বা আইসোমার বলে। বই খুঁটিয়ে পড়লে সবই পেয়ে যাবে, জাস্ট বুঝিয়ে দিলাম। আর একটা অ্যাসিডের সঙ্গেও হয় স্টার, যেহেতু আমাদের স্কোপে নেই তাই আর বলছি না, এই দুটো সমবায়তা আপাতত পড়লে চলবে। এরপরে আসছে সমগণীয় শ্রেণী। সমগণীয় শ্রেণীটা কি না, ধরো আমি একটু আগে যে অ্যালকোহল লিখলাম, একটা অ্যালকোহল ধরো CH3OH, আর একটা যদি অ্যালকোহল লিখি 1 কার্বন বাড়িয়ে, সেটা অ্যাকচুয়ালি হবে CH3CH2OH। আর একটা যদি অ্যালকোহল বাড়িয়ে লিখি CH3CH2CH2OH। আচ্ছা, আমার ফাংশনাল গ্রুপের আইসোমারিজমের আরেকটা পার্ট বাকি থেকে গেল, অবস্থানগতটা বাকি থেকে গেল। ঠিক আছে, সমগণীয়টা পড়ে আমি ওটা ব্যাক করছি। সমগণীয় শ্রেণীটা ছোট। তাহলে এখানে দেখো CH3 পিছিয়ে আসছে, আর মাঝখানে শুধু একটা করে CH2 ইউনিট বেড়ে যাচ্ছে, এখানে দুটো, এখানে এই। তাহলে এদের সঙ্গে এদের ডিফারেন্স কি না, মাঝখানে শুধু একটা করে যেন CH2 এই ইউনিটটা বেড়ে যাচ্ছে, সেটা 1 2 3 4 5 6 7 যা ইচ্ছা হবে। তাহলে এইরকম একই ফাংশনাল গ্রুপটা একই থাকবে, মাঝখানে শুধু CH2 ডিফারেন্স থাকবে। এইরকম জিনিসকে বলা হয় হোমোলোগাস সিরিজ বা সমগণীয় শ্রেণী। খুবই সহজ জিনিসগুলো, শুধু নতুন বলে একটু নতুন নতুন লাগছে, আস্তে আস্তে টাইম নিয়ে পড়লে হয়ে যাবে, কারণ অনেক সময় বাকি আছে, ভয় পাওয়ার কিছু নেই। আর সমবায়বতার হচ্ছে আমরা কার্যকরী গ্রুপেরটা দেখলাম, আর একটা হচ্ছে কার্যকরী গ্রুপের অবস্থান। অবস্থান এই আমি অ্যালকোহল দিয়ে প্রথমত উদাহরণটা দিচ্ছি। ধরো 3 কার্বন ওয়ালা অ্যালকোহল CH3 CH2 CH2OH। তাহলে এখানে অবস্থাটা কি, কার্বন 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 চেনটা যদি দেখি, আমি হাইড্রোজেনগুলো লিখছি না, তার সঙ্গে OH এরকম হয়ে আছে।
এবারে এই কার্বনের শৃঙ্খলটাকে যদি আমি একটু অন্যরকম লিখে দিই, ধরো সি 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 থাকলো, এই ওয়েজটা যদি এইখানে যুক্ত থাকে, 1 2 3 তাহলে সঙ্গে সঙ্গে দুটো কিন্তু আলাদা হয়ে গেল। এখানে আমরা যদি নামকরণ করি সিরিজ দিয়ে, যদি 1 2 3 করে দেখি, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, তাহলে 1 নম্বর কার্বনের সঙ্গে ওয়েট জুড়ে আছে। এখানে আমি যদি দেখি 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, তাহলে ওয়েটটা কত নম্বর কার্বনের সঙ্গে জুড়ে আছে? 2 নম্বর কার্বনের সঙ্গে জুড়ে আছে। সুতরাং আমাদের দুই রকম এইখান থেকে জিজ্ঞেস করতে পারে, আগে জিনিসটা বুঝতে হবে, তারপরে যেমন প্রশ্ন করবে সেই মতো আমাদের উত্তর করতে হবে। প্রথমত ডিরেক্ট জিজ্ঞেস করতে পারে যে উদাহরণ সহ কার্যকরী সমবায়তার উদাহরণ দাও বা উদাহরণ লেখো, বা দুটো কম্পাউন্ড দেওয়া থাকলো এইটার এইটা, বললো এদের মধ্যে কি ধরনের সমবায়তা দেখা দেয়। আমাদের তখন বুঝতে হবে যে ফাংশনাল গ্রুপটা একই আছে, সুতরাং এটা ফাংশনাল গ্রুপের অবস্থানের জন্য আলাদা হয়ে গেছে, সুতরাং এটা অবস্থানগত সমবায়তা। কিন্তু আগের মতো যদি দেয় একটা ইথার আর একটা অ্যালকোহল, তখন আমাদের বুঝতে হবে এটা কার্যকরী মূলকগত সমবায়তা। এই জিনিসটা আর কিছু না, ছোট 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 করেই উদাহরণগুলো দিচ্ছি, বড় জটিলতার জায়গায় কোনো যাচ্ছি না। তাহলে আমাদের এই পার্টগুলো মিটলো। এই ক্লাসটা আমি 3টে পার্টে ভেবেছি। প্রথম পার্টটা আমরা বেসিক জায়গাগুলো শিখেছি, পরের এই পার্টটায় আমরা এই সমবায়বতা আর ইথেন, প্রোপেন, বিউটেন তাদের স্ট্রাকচারগুলো বোঝার চেষ্টা করেছি, কীভাবে তারা 3 ডাইমেনশনালি আছে। আর তারপরে এর নামকরণটাও আমরা এই পার্টে শিখবো, দিয়ে এই পার্টটা এন্ড করবো। পরের পার্টে গিয়ে আমরা ওই কয়েকটা সহজ সহজ যৌগ আছে, 4-5টা যৌগ, তাদের কীভাবে উৎপাদন হয়, তাদের ব্যবহার, আর তাদের কয়েকটা রাসায়নিক বিক্রিয়া আছে বইতে। এরকম 3টে পার্টে হবে। তাহলে এখানে আজকের সেকেন্ড পার্টে যেটুকু বললাম কার্যকরী মূলক, আগের দিন বলেছিলাম, আগের ক্লাসটা করে আগে নামগুলো জানতে হবে, নয়তো পারবে না। আর নিদিপ, বিউট, পেন্ট, এই 5টা যে 5-এর সঙ্গে যে 5টা শব্দ হবে, সেই নতুন শব্দবন্ধও বলেছি। সমবর্ণীয় শ্রেণী হয়ে গেছে। এবারে আমরা একটু নামকরণটা শিখে নেব। নামকরণটা শিখে গেলেই এই ক্লাসটা শেষ হবে। নামকরণ এমন একটা জিনিস, ওটা প্র্যাকটিস করতে করতেই হবে, আর পরীক্ষায় খুব সহজেই আসে। কিন্তু আমাদের যেহেতু কয়েকটা ভালো ভালো স্টুডেন্ট তোমরা আছো, ওই জন্য কয়েকটা একটু অ্যাডভান্স লেভেলও দেখিয়ে দেবো। তো যখন জৈব যৌগের নামকরণ হবে, আমাদের একদম যেমন নামকরণ হয় তেমনই হয়। আমাদের কি প্রথমে ধরো একটা মিস্টার বা স্যার বা শ্রী এরকম থাকে। তারপরে কি আমাদের মেন মূল নাম যেটা হয়, যার যা নাম হয়, ধরো রাকেশ, তারপরে তার সার নেম আছে রাকেশ বিশ্বাস, ঠিক আছে? এই 3টে পার্ট মূলত থাকে। তো আমরা যখন অর্গানিকেরও নাম শিখবো, এইরকম 3টে পার্টে ভাববো। প্রথমে হচ্ছে ও রুট ওয়ার্ড বা শব্দ মূল থাকে, এইটাই হচ্ছে ওই যে কার্বনের সংখ্যা অনুযায়ী নিদিত, প্রোবিউট, পেন। তারপরে যেটা থাকে, সামনে একটা পার্ট থাকে, পেছনে একটা পার্ট থাকে। আমাদের সুবিধা হচ্ছে সামনের পার্টটা আপাতত আমাদের শিখতে হবে না, আমাদের শুধু এটা যেমন সাফিক্স যেটা প্রত্যয়, আর তার আগে হচ্ছে প্রিফিক্স থাকে একটা, উপপদ বলে যেটাকে, উপপদ বা প্রিফিক্স। এই প্রিফিক্স পার্টটা লাগবে না আপাতত, কেউ আসছি মিস্টার লাগে না, জোর করে লোকে লিখিয়ে দেয়। তো এই পার্টটা আমাদের মেনলি শিখতে হবে। আর প্রত্যয়ের এবার 2টো পার্ট আছে অনেক সময়, একটা হচ্ছে কি বলে প্রাইমারি, আর একটা হচ্ছে সেকেন্ডারি, প্রধান আর অপ্রধান। প্রত্যয়ের ভেতরে এবার 2টো হচ্ছে, একটা প্রধান আর একটা হচ্ছে অপ্রধান। এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। তাহলে আমার জায়গা বোর্ডে ছোট, আমি এই পার্টটা মুছে দিলাম, যেহেতু এই উপপদ বা প্রিফিক্স পার্টটা আমাদের অতটা লাগবে না। আমাদের লাগবে কোনটা, মূল যে ওয়ার্ড, রুট ওয়ার্ড, তার সঙ্গে যে প্রত্যয়টা যুক্ত হবে।
তাহলে মজার ব্যাপার কি হচ্ছে না, ওই যে আমরা সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড আর ট্রিপল বন্ড এইটা শিখেছিলাম, এইটার উপরে ডিপেন্ড করে আসবে প্রধান প্রত্যয়, এবং সেই হিসাবে অ্যালকেন ছিল এদের নাম, অ্যালকেনের এন, অ্যালকিনের ইন আর অ্যালকাইনের আইন, এইটা। আর অপ্রধানগুলো আসবে কখন, যদি কার্যকরী গ্রুপ থাকে, যদি না থাকে তাহলে আসবে না। যেমন 1 নম্বর আমি উদাহরণ একটা দিই, আবার মেন কীভাবে আসছে ঢুকবো। যেমন ধরো মিথ মানে একটা কার্বন, তার সঙ্গে এন যুক্ত হয়ে যাচ্ছে মিথেন। তোমরা সবাই জানো মিথেন মানে হচ্ছে CH4। এখানে অন্য কিছু নেই, তাহলে আমি শুধু মিথ যোগ করছি, তার সঙ্গে এন যোগ করছি। এটাই যখন অ্যালকোহল হয়ে যাবে, যেটা কিনা CH3OH, সেখানে কি যোগ হবে, রুট ওয়ার্ড মিথ প্লাস এন প্লাস অ্যালকোহলের জন্য অল, আলটিমেটলি হয়ে যাবে যুক্ত হয়ে মিথানল। এই জিনিস কঠিন কিছু না, ধাপে ধাপে 2 বা 3টে জিনিস যোগ করে দিলে আমার নাম চলে আসবে। একটা যৌগ যখন দেয়া থাকবে, আমি তার কার্বনটাকে বসিয়ে দেবো মিথ উইথ প্রোবিউট, তারপরে দেখবো তাতে ডাবল বন্ড, ট্রিপল বন্ড বা সিঙ্গেল বন্ড কারা আছে। সিঙ্গেল বন্ড তো থাকবেই, যদি ডাবল বন্ড থাকে তাহলে আমরা আইন যোগ করবো, ট্রিপল বন্ড থাকলে আইন যোগ করবো। একসঙ্গে থাকলে কি হবে সেটা আমাদের স্কোপে নেই, আমাদের যেকোনো একটা লিখলেই হয়। আর যদি তাহলে তার সঙ্গে কোনো কার্যকরী গ্রুপ না থাকে, তাহলে সরাসরি ওটাই নাম, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। 5টা করে নাম মনে রাখলে সব কটা পারবে। অ্যালকেনের জন্য মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন। যদি একটা ডাবল বন্ড থাকে তখন তার পজিশন নিয়ে একটা কথা আছে, কোন জায়গায় থাকবে সেটা পরে যাচ্ছি। তার আগে হচ্ছে কি নাম হবে, মিথ একটা কার্বন দিয়ে তো সিসি ডাবল বন্ড সম্ভব নয়, সুতরাং 2টো কার্বন থেকে শুরু হবে, ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন। যদি আইন হয় কি হবে, ইথাইন, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন। এই কটার নাম মনে রাখলে আর কিছু করতে লাগবে না। তাহলে মিথ যতগুলো কার্বন থাকবে সেই হিসাবে যুক্ত হবে, তারপরে আমাদের প্রাইমারি বা প্রধান প্রত্যয়, আর যদি কার্যকরী গ্রুপ থাকে তাহলে তার সঙ্গে অপ্রধান প্রত্যয় যোগ হবে। এটা হচ্ছে মেন কাজ। এগুলো নিজেরা খাতায় ধাপে ধাপে রুলগুলো লিখে নেবে, তারপরে নামগুলো ট্রাই করবে, নয়তো শুরু আর শেষ খুঁজে পাবে। তাহলে এবারে আমরা এক এক করে নামে ঢুকছি। প্রথমে আমরা দেখব অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, যাতে করে কোনো কার্যকরী গ্রুপ নেই। সুতরাং CH4 কার্বন 1 2 3, আচ্ছা। তারপরে হচ্ছে ধরো CH3, CH2, CH3, আর 5টা কার্বন CH3, CH2, 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 CH3, 1 2 3 4 5। তাহলে এর নাম কি হবে, মিথ প্লাস এন মানে মিথেন, আমি আর লিখলাম না। ইথ না, 3টে আছে, ইথটা আমি স্কিপ করে দিয়েছি। প্রো প্লাস এন প্রোপেন, প্রো প্লাস এন প্রোপেন, আর পেন্ট প্লাস এন পেন্টেন। কারণ আমি যেটা লিখেছি সেটার ভেতরে কোনো ডবল বন্ড বা ট্রিপল বন্ড নেই, সবগুলো সিঙ্গেল বন্ড। তাহলে এই হয়ে গেল অ্যালকেনের নাম। 5টা পর্যন্ত আপাতত হোক। তাহলে মিথেন, মাঝখানে একটা হবে ইথেন, CH3, প্রোপেন, বিউটেন, পেন্টেন। একদম সহজ। এবারে এইটা বুঝলাম, অ্যালকেন হয়ে গেল। তাহলে অ্যালকেনের এই যে এন, তাহলে কি হচ্ছে, যতগুলো কার্বন তার সঙ্গে এন হয়ে গেল অ্যালকেন। অ্যালকিনের ক্ষেত্রে কি হবে না, অ্যালকিনের ক্ষেত্রে যে সমস্যাটা আছে, যেহেতু এটা আমাদের আরো হায়ার লেভেলের নাম্বারিংটা শিখতে হয়, আমরা নাম্বারিংটা এখনো শিখিনি, তো এটা কঠিন কিছু না। আমাদের যখন 2 কার্বন দিয়ে মিনিমাম শুরু হবে, C ডাবল বন্ড C, আরেকটা C ডাবল বন্ড C, 3 4, 1 2 3 4। এই 4টে যখন কার্বন চলে আসে তখন প্রবলেমটা আছে। কি প্রবলেম হতে পারে না, এই ডাবল বন্ডটা একদম ধারে হতে পারে বা ডাবল বন্ডটা মাঝখানে হতে পারে। এই জন্য আমাদের 1 2 3 4 অনেক সময় লিখতে হয়, যখন প্রোপেন পর্যন্ত লিখতে হয় না। আমরা এই 4টে কার্বন আর 5টা কার্বন যখন হয়ে যাবে তখন অনেক সময় লিখতে হয়। এবং সেটা কীভাবে লিখতে হয় দেখি। তাহলে এর তো 1 2 কার্বন লেখার কিছু নেই, এখানে কিছু নেই, মানে CH2। তাহলে এর নাম হলো ইথ প্লাস ইন
হয়ে যাবে ইথিন। এর কি হবে প্রোপ প্লাস ইন, তাহলে হয়ে যাচ্ছে প্রোপিন। এবার এই দুটোর মধ্যে হচ্ছে আমাদের সামান্য পার্থক্য আছে, সেটা বুঝতে হবে। তাহলে কি হলাম 1 2 3 1 2 3 4টে কার্বন, এই ডাবল বন্ড একদম ধারে হতে পারে আর মাঝখানে হতে পারে। সুতরাং এই যেদিকের কাছাকাছি ডবল বন্ড ওই দিক থেকে আমি একটু নামকরণ করে দেবো কার্বনগুলো। কি করব 1 2 3 4। এক্ষেত্রে কি করবো 1 2 3 4 1 2 3 4 মাঝামাঝি আছে, যেদিক থেকে করবো সেদিকেই হবে, কোনো ব্যাপার নেই। 1 2 3 4। আমি কিন্তু হাইড্রোজেনগুলো লিখিনি, এগুলো সব হাইড্রোজেন আছে, গুনতি করে করে নিজেরা বসাবে। এখানে দেখা যাবে CH3 হবে, এখানে 1 2 হয়ে গেছে, তাহলে আর দুটো হাইড্রোজেন হবে CH2, এর 1 2 3 হয়ে গেছে, তার মানে CH হবে, এটা হবে CH2। কিছু নেই মানে এগুলো কিন্তু সব হাইড্রোজেন আছে। CH3, এটা হবে CH, এটা হবে CH, এটা হবে CH3। এইবারে ডিফারেন্সটা কি হচ্ছে শুধু না, এই 1 2 3 4 মানে কি হবে, তার বিউট হবে। তাহলে বয়সই হ্রস্ব বিউট প্লাস যেটা আমি ইন লিখি তার আগে জাস্ট পজিশনটা লিখবো। প্রথম কত নম্বর কার্বনে ইন আছে না, একই ইন আছে, তাহলে 1 ইন, এই নাম হয়ে গেল। আমি প্লাসটা উঠিয়ে দিয়ে দুদিকে হাইফেন দিয়ে দেবো, আর কিছু করতে হবে না। অনেকে 1 বিউটিন লেখে, কিন্তু আমি যদি বিউট 1 ইন লিখি তার মানে আমার এইটাই নামকরণ। ঠিক আছে, খুব ঠান্ডা মাথায় করবে, ভুলের জায়গায় কিছু নেই, জটিলতার কিছু নেই। আর পেন্টের ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি কি হতে পারে। আর ইন শিখে গেলে আইন লেখার কোনো ব্যাপার নয়, লজিক একই থিওরি। তাহলে 5টা কার্বন 1 2 3 4 5, 1 2 3 4 5। এখানে মজা হচ্ছে কি, তাহলে ডাবল বন্ডটা 1 2 3 4 5 এইখানে হতে পারে, আবার ডাবল বন্ডটা 1 2 এর মাঝখানে এইখানে হতে পারে। এই দুটোই হবে, কারণ কেউ যদি 3 নম্বর দিয়ে করে তার হয় না 1 2 3 4 5। সুতরাং জটিলতার জায়গায় কেউ যদি এবারে এইখানে সরিয়ে আনে, তাহলে আমি এদিক দিয়ে গুনতি করলে 1 2 3 4 5, তার মানে 1 নম্বর কার্বনেই আমার ডাবল বন্ড পড়ে গেছে। এদিক থেকে যখন দেবো 1 2 3 4 5, তার মানে 2 নম্বরই পড়ে গেছে। আমি ভাবতে পারি 1 2 3 4 5, তাহলে 3 নম্বরে পড়েছে, সেটা কিন্তু এক্ষেত্রে হবে না, কারণ দুদিক থেকে দেওয়া যেতে পারে। আমি যদি এদিক থেকে ভাবি 1 2 3 4 5, তার মধ্যে সেই 2 নম্বরে পড়ে গেল। সুতরাং এইটার এইটা একই। সুতরাং সুবিধা হচ্ছে তাহলে কি, আমাদের বিউট বা পেন্টের ক্ষেত্রে শুধু দুটো করেই হবে, দুটোর বেশি হবে না। একটা হচ্ছে বিউট 1 ইন, বিউট 2 ইন। পেন্টের ক্ষেত্রেও তাই, পেন্ট 1 ইন, পেন্ট 2 ইন। আর জটিলতা কিছু নেই, বাকিগুলো হাইড্রোজেন দিয়ে দিতে হবে। তাহলে CH3 CH2 CH2 CH CH2, এইটা বাকিগুলো আমি হাইড্রোজেন দিলাম না। তাহলে এর নাম কি হবে, পেন্ট। 5টা কার্বনের জন্য পেন্ট প্লাস কি হয় 1 ইন, 1 ইন, আর কিচ্ছু না, এটাই নাম পেন্ট।